মার্স প্রজেক্ট সিরিজের 4 নম্বর প্রজেক্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তৈরি করব একটি ফুললি ফাংশনাল ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস, তার সাথে টেল বা ডিলিট অপারেশন এবং ক্লিয়ার অপারেশন করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেটরটি কি সুন্দরভাবে কাজ করছে। আমি যদি 78 ভাগ 8 দিই তাহলে ফলাফল হয় 9.75। সেটাকে আমরা ডিলিট করতে পারছি। এই যেটা সম্পূর্ণ কোডটা যেটা আমরা ব্যবহার করেছি, ভিএস কোডে লিখে আমরা আমাদের কোডটা লিখে আমরা আমাদের ওয়েবসাইটটা তৈরি করেছি। এরকম একটা ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি ক্যালকুলেটরের নাম দিয়ে একটা ফোল্ডার আমার ডেস্কটপে ক্রিয়েট করলাম। এরপর এই ফোল্ডারটিকে ভিএস কোডে ওপেন করার জন্য আমরা মাউসের রাইট ক্লিক করব এবং সেখানে ওপেন উইথ কোড দিয়ে আমাদের ফোল্ডারটা ভিএস কোডে ওপেন করে নিব। তারপর আমরা index.html ফাইলটা বানাবো, কিন্তু তার আগে আমাদের দেখার সুবিধার জন্য আমি ব্রাউজার এবং ভিএস কোডকে সাইড বাই সাইড পাশাপাশি খুলে নিচ্ছি। এবার index.html ফাইলটা ওপেন করা হচ্ছে বা ক্রিয়েট করা হচ্ছে। এরপর আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের যত কোড আছে সব কিছু এক জায়গায় রাখার জন্য একটা জেএস ফোল্ডার ক্রিয়েট করব এবং তার ভিতরে script.js ফাইল তৈরি করব এবং একই রকমভাবে সিএসএসগুলো একসাথে রাখার জন্য সিএসএস ফোল্ডার এবং style.css ফাইলটা তৈরি করে নেব। বয়লার প্লেট বা ইমিট অ্যাব্রিভিয়েশন থেকে আমি বয়লার প্লেটটা নিলাম। তারপর আমি টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি টাইটেল দিচ্ছি ক্যালকুলেটর। এবার আমি আমার এই ফাইলটা লাইভ সার্ভারে ওপেন করার জন্য মাউসের রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারের মাধ্যমে ব্রাউজারে ওপেন করে নিলাম। এবার আমরা কোড করব। প্রথমে HTML, তারপরে CSS, তারপরে জাভাস্ক্রিপ্টের কোডগুলো। প্রথমে আমি এখানে একটা ডিভ বা ডিভিশন ক্রিয়েট করছি, যেটা ক্লাস হচ্ছে ডিসপ্লে, কিন্তু আমি ডিসপ্লে ক্লাসটা রাখবো না। আমি এখানে ক্যালকুলেটর ক্লাস দিব, ক্লাসের নাম দিব ক্যালকুলেটর। আপনারা দেখতে থাকেন। এর ভিতরে একটা ইনপুট টেক্সট টাইপের ইনপুট নিয়েছি, নাম আমাদের দরকার নেই, আইডি এবং টাইপ টেক্সট হলে হবে। ডিসপ্লে ক্লাসটা চেঞ্জ করে আমি ক্যালকুলেটর ক্লাস রাখলাম, ক্লাস নাম রাখলাম, তাহলে এটা সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য, এবং আইডি দিলাম ডিসপ্লে, ইনপুটের আইডি ডিসপ্লে। এরপর আমি আর একটা ডিভিশন ক্রিয়েট করব। ইনপুট রিড অনলি থাকবে, যাতে
শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের ওই বাটনগুলো প্রেস করলে আমরা ইনপুট ফিল্ডের ভেতর নাম্বার লিখতে পারি, অন্য কোনো লেখা সেখানে হবে না। এরপর আমি আর একটা ডিভিশন নিয়েছি বাটনস নাম নিয়ে, এবং ইমেজ অ্যাব্রিভিয়েশনের মাধ্যমে 19টা বাটন ক্রিয়েট করছি। আপনারা সবাই জানেন যে বাটন হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এজন্য সবগুলো পাশে পাশে এসে গেছে। এগুলোকে ধরে ধরে ফরম্যাট করতে হবে। বাটনের ভিতরে যে লেখাগুলো আছে, প্রথমে ক্লিয়ারের অ্যাব্রিভিয়েশন সি, ডিলিটের অ্যাব্রিভিয়েশন, ডিলিটের সংক্ষিপ্ত রূপ ডেল, তারপর এক এক করে নাম্বারগুলো এবং তার সাথে ফাংশনালিটিসগুলো প্লাস মাইনাস, যোগ বিয়োগ, গুণ ভাগ সবগুলো আমি বাটনের ভেতরে বসাবো। প্রথম দেখাতে আমাদের ক্যালকুলেটরটা খুবই বিচ্ছিরে লাগছে আমি জানি, কিন্তু আপনারা দেখতে থাকেন, আস্তে আস্তে এই ক্যালকুলেটরটি অসম্ভব সুন্দর একটা ক্যালকুলেটর তৈরি করব, যেটা আগে এই ভিডিওর একদম প্রথমে দেখানো হয়েছে। এরকম একটা ক্যালকুলেটর আমরা তৈরি করব। এই বাটনগুলোর সাথে আমাদের অন ক্লিক হ্যান্ডেলারও যোগ করতে হবে, কিন্তু সেটা আমরা জাভাস্ক্রিপ্ট যখন করব তখন লিখব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কোন অংশে কোন কোডটা করছি। যেভাবে যেভাবে ক্যালকুলেটরের বাটনগুলো সাজানো হবে, ঠিক সেভাবে রো ধরে ধরে, রো এবং কলাম দুই ভাগে বিভক্ত করা হয় যে কোনো গ্রিড লেআউটকে। তো আমি রো ধরে ধরে সেভাবে বাটনগুলো বসাচ্ছি। আমি জানি খুব বিচ্ছিরি লাগছে, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করুন, আমরা আস্তে আস্তে একটা সুন্দর ক্যালকুলেটরকে তৈরি করব। এই যে সবগুলো বাটন বসানো শেষ। এবার আমরা স্টাইল বা সিএসএস লিখব, কিন্তু তার আগে আমাদেরকে স্টাইলের সাথে আমাদের index.html এর সাথে স্টাইল সিএস এর একটা লিঙ্ক বা আংটা লাগানো লাগবে। এর আগে আমি সম্পূর্ণ HTML এর জন্য মার্জিনকে 0, প্যাডিং 0 এবং বক্স সাইজ যাতে ওভারফ্লো না হয় এজন্য বক্স সাইজকে বর্ডার বক্স করে নিচ্ছি। এখানে একটা ফন্ট ফ্যামিলিও ইউজ করা হয়েছে। সম্পূর্ণ HTML বা সম্পূর্ণ পেজটার জন্য একটা ফন্ট ফ্যামিলি ব্যবহার করা হয়েছে। কিন্তু আমি এখনো আংটা লাগাইনি, এজন্য আপনারা কেউ এই ওয়েবসাইটে এই সিএসএসগুলো যে কাজ তা দেখা যাচ্ছে না। আংটাটা লাগানোর সাথে সাথে এটা দেখা যাবে এবং তখন আরেকটু বিচ্ছিরি হয়ে যাবে। সমস্যা নেই, আমরা ঠিক করে নিব। link.css, এই যে আমার সিএসএস ফাইলটা আছে হচ্ছে সিএসএস ফোল্ডারের মধ্যে এবং একই রুটে, এজন্য রুট যেহেতু // এটা ইউজ করা হয় যদি রুটে থাকে এটা দেখানোর জন্য। লিংক লাগানোর সাথে সাথে আমাদের
বাটনগুলো অন্যরকম হয়ে গেছে, যেহেতু প্যাডিং এবং মার্জিন সম্পূর্ণটা 0 করে দেওয়া আছে, এজন্য বাটনগুলো দেখতে একদম অন্যরকম হয়ে গেছে। সমস্যা নেই। এরপরে আমরা বডি সম্পূর্ণ HTML বডি ট্যাগটা নিব এবং বডি ট্যাগে ডিসপ্লে করে দিব ফ্লেক্স। কেন করব? যাতে জাস্টিফাই কন্টেন্ট করলে আমরা আড়াআড়ি বা হরিজেন্টালি সম্পূর্ণ ক্যালকুলেটরকে মাঝখানে আনতে পারি এবং অ্যালাইন আইটেমসের মাধ্যমে সম্পূর্ণ অ্যালাইন আইটেম সেন্টার করার মাধ্যমে সম্পূর্ণ ক্যালকুলেটর ডিভিশনকে আমরা ভার্টিক্যালি মাঝে নিয়ে আসতে পারবো। কিন্তু এটা করতে হলে আমাদের একটা হাইট দিতে হবে, সম্পূর্ণ একটা ফিক্স হাইটের ভেতরে অ্যালাইন আইটেমসটা কাজ করে। এখানে 100 VH বা ভিউ পয়েন্ট হাইট না হয়েছে যাতে মাঝখানে থাকে। আমরা ব্যাকগ্রাউন্ড দিব লিনিয়ার গ্রেডিয়েন্টে একটু ডার্ক ব্লু বা ডার্ক নীল কালারের একটা লিনিয়ার গ্রেডের 135 ডিগ্রি লিনিয়ার গ্রেডিয়েন্টের মাধ্যমে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব এবং সাথে সাথে যেটা বোঝা যাচ্ছে আমাদের ওয়েব পেজে। আমি এখানে একটা কমা দিই নি, এখানে গ্রেডিয়েন্টের পরে ডিগ্রি এর পরে 135 ডিগ্রি এর পরে একটা কমা দিতে হবে। আমরা ফন্ট ফ্যামিলি অলরেডি ডিক্লেয়ার করে ফেলেছি, এজন্য আমাদের এখানে আর ফন্ট ফ্যামিলি দেওয়ার দরকার নেই। আমরা পুরো HTML এর জন্য একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিয়েছি আগেই। এরপর আমরা ক্যালকুলেটর ডিভিশনের ক্লাসটা ধরবো এবং ক্লাস ধরে ক্যালকুলেটর সম্পূর্ণ ক্যালকুলেটরকে একটা মার্জিন, প্যাডিং, ব্যাকগ্রাউন্ড কালার দিব। প্রথমে ব্যাকগ্রাউন্ড আর একটু ডার্ক ব্লুইশ ব্যাকগ্রাউন্ড, এরপর একটা প্যাডিং দিব 20 পিক্সেল। আর একটু বেশি দেওয়া যায়, কিন্তু আমি আগে থেকে দেখেছি যেটা 20 পিক্সেল দিলে দেখতে সুন্দর লাগবে। এরপর বর্ডার রেডিয়াস হবে 15 পিক্সেল। এরপরে হবে বক্স শ্যাডো বা শ্যাডো, সেটা হচ্ছে টপ 0, মানে উপরে কোনো বর্ডার শ্যাডো থাকবে না। লেফট স্ক্রিনের রাইট 10 পিক্সেল এবং তারপরে 25 পিক্সেল, নিচে 25 পিক্সেল এবং RGB কালার হবে একটা আরও একটু ডার্ক একটা কালার, RGB 0.5। এরপর আমরা ইনপুট যেটা নিয়েছিলাম, ইনপুট এলিমেন্ট বা ট্যাগ যেটা নিয়েছিলাম সেটার আইডি ডিসপ্লে, এটা ধরে আমরা ইনপুটটাকে একটা নির্দিষ্ট পরিমাণ উইডথ দিব, হাইট দিব, প্যাডিং দিব, মার্জিন দিব। প্রথমেই আমরা উইডথ দিব 100%, হাইট দিব 70 পিক্সেল,
তাহলে আর একটু প্রশস্ত বা চওড়া হবে। ফন্ট সাইজ 26 পিক্সেল। ইনপুট এর ভিতরে লেখাগুলো 26 পিক্সেলের হবে, তাহলে দেখা যাবে, দেখা সুবিধা হবে। মার্জিন বটম মার্জিন বটম 15 পিক্সেল। টেক্সট অ্যালাইন রাইট, যেভাবে সাধারণ ক্যালকুলেটরে কাজ করে, যে সাধারণত রাইট সাইডে সবগুলো ভ্যালু বা আমরা যে বোতামে প্রেস করি ক্যালকুলেটরে সেটা রাইট সাইডে হয়, সেজন্য আমরা এখানেও টেক্সট অ্যালাইন রাইট রাখলাম। প্যাডিং 10 পিক্সেল, ভিতরের লেখাগুলো 10 পিক্সেল প্যাডিং পাবে। তারপর বর্ডার নান, আমাদের বর্ডার লাগবে না, কিন্তু বর্ডার রেডিয়াস লাগবে, যেটা 10 পিক্সেল, তাহলে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। এরপর একটা ব্যাকগ্রাউন্ড দিব। এমনিতেই হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এটা আরেকটু নিশ্চিতভাবে দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট এবং ভেতরের লেখাগুলো হবে কালার হবে ব্ল্যাক। সব কিছুর আউটলাইন হবে নান, মানে কোনো এক্সট্রা আউটলাইন বা আলাদা জায়গা নেবে না। এরপর আমরা বাটনস যে ক্লাসটা, যে ডিপটা নিয়েছিলাম, সেই বাটনস ক্লাসে আমাদের সিএসএস দিব। যেহেতু ক্লাস সেহেতু ডট বাটনস। আমরা আইডির ক্ষেত্রে হ্যাশ ব্যবহার করি, আর ক্লাসের ক্ষেত্রে ডট চিহ্ন ব্যবহার করি সিএসএস দেওয়ার জন্য। বাটনসের ডিসপ্লে গ্রিড, কারণ 4টা করে কলাম আমাদের লাগবে একদম ছবির মতো ক্যালকুলেটর তৈরি করার জন্য। গ্রিড টেমপ্লেট কলামস রিপিট, 4টা করে রিপিট হবে 70 পিক্সেল। 1 FR ফ্র্যাকশন, 1 ফ্র্যাকশনে 70 পিক্সেল। এরপর আমরা একটা গ্রিড আউট রোজ দিব, যাতে রোগুলো বড় বড় হয়, আমাদের বাটনের রোগুলো বড় বড় হয়, এটা 65 পিক্সেল। একটা গ্যাপ পড়বে, অনেক কাছাকাছি আছে এজন্য একটা গ্যাপ দেওয়া হবে রো এবং কলাম উভয়ের ভিতরে। প্রত্যেকটা বাটনের জন্য গ্যাপ হবে 10 পিক্সেল। প্যাডিং লেফট 10 পিক্সেল, গ্যাপও 10 পিক্সেল, প্যাডিং লেফটও 10 পিক্সেল। এরপর আমরা বাটনগুলোকে সিএসএস স্টাইলিং করব। আমাদের ফন্ট সাইজ, বাটনের ফন্ট সাইজ 18 পিক্সেল, বাটনের ভিতরে লেখাগুলো ফন্ট সাইজ 18 পিক্সেল। বর্ডার নান, বর্ডার নেই, কিন্তু বর্ডার রেডিয়াস আছে 10 পিক্সেল, পিক্সেল বা পিএক্স। ব্যাকগ্রাউন্ড কালার
ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটু ডার্ক ব্লু, যেটা আরেকটু ডার্ক ব্লু। হালকা ব্লু, প্রথমে ডার্ক ব্লু, তারপরে আরেকটু ডার্ক, তারপরে আবার হালকা ব্লু। এবং কালার হবে, লেখাগুলোর কালার হবে হোয়াইট। আমরা সাধারণত আমাদের ক্যালকুলেটরগুলোকে ব্লু বা ব্লুইশ কালারেই দেখি। সাদা কালারেও গ্রে কালারের ক্যালকুলেটর পাওয়া যায় বাজারে, তো এই জন্যই হচ্ছে ডার্ক ব্লু কালারটা নেওয়া হয়েছে। কার্সর হবে পয়েন্টার, একটা কার্সর দেওয়া হবে, সেটা হবে পয়েন্টার। একটা ট্রানজিশন হবে, ট্রানজিশন হচ্ছে বড় বা ছোট, যে আমি প্রেস করছি এটা বোঝানোর জন্য একটা ট্রানজিশন। প্রত্যেকটা বাটনের ক্ষেত্রে অল 0.2 সেকেন্ড ধরে ইজ, মানে বড় বা ছোট হবে। এটা হবে কখন? যখন হোভার করা হবে। স্কেল, বাটন হোভার, ব্যাকগ্রাউন্ডের একটা কালার যাবে, হোভারে ব্যাকগ্রাউন্ড কালার একটু ডার্ক হবে এবং ট্রান্সফর্ম করবে স্কেল 1.05, মানে একটু বড় হবে আর কি। আগে যে অবস্থায় ছিল সেটা হচ্ছে 1, স্কেলে মাপলে 1 বা 1, শুধু 1, তার সাথে 0.05 হচ্ছে বড় হবে। সম্পূর্ণ বাটনের 0.05টা হচ্ছে বড় হবে হোভার করলে। এরপরে বাটন অ্যাক্টিভস, এটার এই অ্যাক্টিভে আমরা আর একটা ট্রান্সফর্ম দিব, আর একটা অ্যানিমেশন দিব, সেখানে স্কেল একটু ছোট হয়ে যাবে, 0.95 হবে। ট্রান্সফর্ম করে স্কেল 0.95 হবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমানের নিচে একটা জায়গা, একটা এক্সট্রা গ্রিড আছে। এই গ্রিডটাকে ঠিক করার জন্য আমরা একটা এক্সট্রা ক্লাস দিব, যেটা আমাদের এই যে জিরো, যেটা এই জিরোকে গ্রিডের 2 স্প্যানে ওয়াইড করে দিবে বা লম্বা করে দিবে। তাহলে আমাদের সম্পূর্ণ গ্রিডের 12টা যে কলাম হয়েছে, 16টা যে কলাম হয়েছে, সেটা সুন্দর মতো সম্পূর্ণ সুন্দর মতো মিল হয়ে যাবে, মানে 16টা গ্রিডে 16টা কলাম আমরা বাটন দিতে পারবো। তাহলে 0 স্প্যান 2 দেওয়ার সাথে সাথে 0 2টা কলাম নিয়ে নিল, 0 যে বাটনটা আছে সেটা 2টা কলাম নিয়ে নিল। গ্রিড কলাম স্প্যান 2। এবার আমরা বাটনের nth চাইল্ড মানে 1 2 এবং 3 নাম্বার চাইল্ড, 3 নাম্বার বাটন, এই 3টা বাটনের একটা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিব। আলাদা ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে লাল বা রেড টাইপের একটা কালার, ব্রিক রেড যেটা, সেই কালার
আমরা দেখছি আমি যখন প্রথমে ওয়েবসাইটটা দেখিয়েছি তখন প্রথম যে লাইনটা ছিল ক্লিয়ার ডেল পার্সেন্টেজ এবং ভাগ চিহ্ন, সেটা লাল ছিল। তো এক্ষেত্রে আমরা সি, ডেল এবং ভাগ চিহ্নকে একটু লাল কালার দিব এবং এরপরে এতে একটা হোভার দিব। এই এন্ড চাইল্ড বাটনের এন্ড চাইল্ডের ওপর হোভার হলে আরেকটু লাল বা আরেকটু ডার্ক লাল কালার হবে। আমি কালারগুলো এভাবে বলছি না যে আমি যেটা ব্যবহার করছি সেটাই আপনাদের দেওয়া লাগবে, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে এই সম্পূর্ণ ওয়েবসাইট বা ক্যালকুলেটরটা তৈরি করতে পারেন। কিন্তু আমার কাছে এটা বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে কারণ আমরা সাধারণত ব্লু কালারের ক্যালকুলেটরগুলোই ব্যবহার করে থাকি। এজন্য সায়েন্টিফিক ক্যালকুলেটর বা নর্মাল ক্যালকুলেটর দুটি ক্ষেত্রেই আমাদের ক্যালকুলেটরটা সাধারণত ব্লুইশ ক্যালকুলেটরই হয়। এরপরে আমরা বাটনের 4, 8, 12, 16 মানে একদম রাইট কর্নারের প্রত্যেকটা বাটনগুলোকে আমরা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। বারো, 4, 8, 12, 16 এই চারটা এন্ড চাইল্ড বাটনের এই চারটা বাটনকে আমরা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এবং তার সাথে সাথে একটা হোভারও দিব। আসলে সিএসএসটা মূলত দেখতে সুন্দর করার জন্যই হয়। আমরা প্রথমে যে বিচ্ছিরি ক্যালকুলেটরটা দেখেছিলাম সেটা আস্তে আস্তে একটা গর্জিয়াস ক্যালকুলেটরে তৈরি হলো। এটাই হচ্ছে মেন আসল কাজ সিএসএসের এবং সেটা আমরা খুব সুন্দরভাবে করেছি। এখনও পর্যন্ত যদি এই ভিডিওতে আপনারা থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগবে। কোথা থেকে দেখছেন এটা আপনারা কমেন্ট করতে পারেন, তাহলে আমি আরও এরকম ভিডিও বা এরকম টিউটোরিয়াল বানানোর সাহস পাবো এবং উৎসাহ পাবো। একটু হোভার করলে একটু বড় হয়ে তারপর একটু ছোট হচ্ছে, এটা হচ্ছে ওই ট্রান্সফর্ম এবং ট্রান্সলেশনের কাজ। এবার আমরা জাভাস্ক্রিপ্টের কাজ করব। মেইন যে ফাংশনালিটিসগুলো কাজ করছে, প্লাস মাইনাস, যোগ বিয়োগ, গুণ ভাগ, মডুলাস, ডিলিট এবং ক্লিয়ার, এই সবগুলো কাজ করবে জাভাস্ক্রিপ্টের ওপর বেস করে বা ভিত্তি করে। সেই জাভাস্ক্রিপ্টটা আমরা এখন লিখব। জাভাস্ক্রিপ্টে আমরা কোড লিখব। এজন্য হচ্ছে আমি script.js ফাইলটা বানিয়েছিলাম। এর জন্য একটা আংটা লাগাতে হবে, আমি এখনও আংটা লাগাইনি। আমাদের আমাদের index.html ফাইলের সাথে script.js ফাইলটাকে যুক্ত করতে হবে।
আমি এখানে ডিসপ্লে যে আমাদের যে ইনপুট ট্যাগ, সেই ইনপুট ট্যাগকে ডিসপ্লে আইডি দিয়ে ধরার চেষ্টা করছি। দেখা যাক। কনসোল ডট লগ করে শিওর হয়ে নিচ্ছি যে আসলেই আমরা ডিসপ্লে আইডি দিয়ে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ডিসপ্লে ট্যাগকে ধরতে পারছি কিনা। পারিনি। আমি বলছিলাম যে আমরা এখনও আংটাটা লাগাইনি বা আমরা এখনও লিঙ্ক করিনি আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে স্ক্রিপ্ট ডট জেএসকে লিঙ্ক করতে হবে। এই জন্য আমরা স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করব। স্ক্রিপ্ট এসআরসি এর ভেতরে যেহেতু আমাদের মেইন ফোল্ডারে আছে জেএস ডট ব্যাকস্ল্যাশ জেএস ব্যাকস্ল্যাশ স্ক্রিপ্ট ডট জেএস, এই যেটা আংটা লাগানোর সাথে সাথে আমরা কিন্তু আমাদের ইনপুট এলিমেন্টটা পাচ্ছি আমাদের স্ক্রিপ্ট ডট জেএস ফাইল থেকে ইউজ করতে। এরপর আমরা ফাংশন লিখব। প্রথম ফাংশনটা হচ্ছে অ্যাপেন্ড ফাংশন। এই অ্যাপেন্ড ফাংশনে একটা আর্গুমেন্ট নিবে ভ্যালু। অন ক্লিকে যে বাটনের ওপর ক্লিক করা হবে সেই বাটনের ভ্যালুটা, মানে ধরে 7-এর ওপর ক্লিক করা হলে 7, 8-এর উপর ক্লিক করা হলে 8, এটা আমরা আমাদের যে ইনপুট ফিল্ডটা আছে এটার ভেতরে দেখাবো। তার জন্য ডিসপ্লে ডট ভ্যালু ইজ ইকাল টু প্লাস ইজ ইকাল টু ভ্যালু, যে আগে যা আছে তার সাথে নতুন ভ্যালুটা যুক্ত হয়ে যাবে। এবং এই অ্যাপেন্ড ফাংশনকে সবগুলো বাটনের যে বাটনগুলো দরকার আর কি, সি বা ক্লিয়ার, ডেল, এই বাটনগুলো বাদে ইকুয়াল টু, এই 3টা বাটন বাদে অন্য সবগুলো বাটনের অন ক্লিকে আমরা অ্যাড করে দিব। অ্যাপেন্ড ফাংশনটা অ্যাড করার সাথে সাথে দেখা যাবে যে আমরা প্রত্যেকটা আমাদের যে ক্যালকুলেটর এটার অর্ধেক কাজ হয়ে গেছে। যদি এখানে আমি মাল্টি কার্সার ব্যবহার করছি অল্ট দিয়ে, অল্ট ডাউনওয়ার্ড দিলে মাল্টি কার্সার ব্যবহার হয়, কিন্তু এটা কাজ করবে না যেহেতু 19টা, এটা অনেক বড় একটা, অনেকগুলো মাল্টি কার্সার লাগবে। এই জন্য আমাকে ম্যানুয়ালি এক এক করে অন ক্লিকের অ্যাপেন্ড ফাংশনটা ব্যবহার করতে হবে। সাত নাম্বার অ্যাপেন্ড ফাংশন, অ্যাপেন্ড ভ্যালু হচ্ছে 7, তারপরে একই রকমভাবে 8, 9, 10 নেই, 8, 9, 4, 5, 6 প্লাস মাইনাস এইগুলো আসবে এক এক করে। আমি কপি করে নিলাম, এবার পেস্ট করে দিব এবং সাথে সাথে ভ্যালুগুলো চেঞ্জ করে দিব। তার কারণ সবগুলো বাটন তো আর একটা ভ্যালু দিবে না, সবগুলো বাটনই আলাদা আলাদা ভ্যালু পাস করবে ইনপুট ফাংশনের। সেক্ষেত্রে আলাদা আলাদা ভ্যালুর জন্য আমরা আলাদা আলাদা বাটনে অ্যাপেন্ড ফাংশনটা যুক্ত করব। ভ্যালু হবে আলাদা কিন্তু অ্যাপেন্ড ফাংশন একটাই। এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের পাওয়ার। জাভাস্ক্রিপ্টে কোড করা এই জন্য সহজ এবং মজাদার যে আমরা আমাদের একটা সম্পূর্ণ ক্যালকুলেটর নিজের হাতে তৈরি করতে পারছি।
ফাংশনালিটিসের সাথে একটা বিচ্ছিরি ক্যালকুলেটরকে আমরা খুব সুন্দর একটা রূপ দিয়েছি সিএসএস এর মাধ্যমে এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তাতে ফাংশনালিটিসগুলো অ্যাড করা হচ্ছে এক এক করে। একটু টাইম কনজিউমিং বা সময় নেবে কাজগুলো করানোর জন্য, কিন্তু কাজগুলো কমপ্লিট হওয়ার পরে একটা সুন্দর একটা ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। আবারও বলছি, যদি আমার এই ওয়েবসাইটটা ভালো লাগে এবং আরও ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনারা কমেন্টে জানাতে পারেন আপনারা কোথা থেকে দেখছেন। আমি প্রত্যেকটা বাটনে ক্লিক করে দেখে নিচ্ছি যে এটা ঠিক আছে কিনা, মানে যা আমি চাচ্ছি সেটা ঠিক আছে কিনা। ডেল এবং ক্লিয়ার এই দুইটা বাটনে ফাংশনালিটিস আলাদা হবে। ক্লিয়ারে সম্পূর্ণ ইনপুট ফিল্ডটা ক্লিয়ার হয়ে যাবে। আমি নাম লিখে রাখছি যে বোঝার সুবিধার জন্য, যে যদিও আমার ফাংশন এখনও লেখা হয়নি, কিন্তু আমরা ক্লিয়ার ফাংশনটা এখানে অন ক্লিক হ্যান্ডেলারের সাথে অ্যাড করে যাচ্ছি। কিছুটা আলাদা, কিছুটা একই রকম। আপনারা চাইলে কালারগুলো আলাদা করে দিতে পারেন, কিন্তু ফাংশনালিটিসগুলো একই থাকবে, 9টা ডিজিটই থাকবে। হয়তো যেখানে বসানোর কথা অন্যরকম লেআউটে আপনারা ব্যবহার করতে পারেন, তবে গ্রিড লেআউটই ব্যবহার করেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি এখানে ফ্লেক্স ব্যবহার করেছি সম্পূর্ণ ক্যালকুলেটারের ডিপকে মাঝখানে আনার জন্য। এবার হচ্ছে প্রথমে হচ্ছে ক্লিয়ার ডিসপ্লে ফাংশনটা লেখা হচ্ছে। এই ফাংশনের মাধ্যমে কি হবে, পুরো ডিসপ্লে ডট ভ্যালু যে ভ্যালু হবে সেটা আমি এমটি স্ট্রিং করে দেব, তাহলে আমার সম্পূর্ণ ডিসপ্লেটা শূন্য হয়ে যাবে বা এমটি স্ট্রিং হয়ে যাবে, যা থাকবে তাই এমটি স্ট্রিং হয়ে যাবে। এটা কিন্তু হবে না, কারণ আমি কিন্তু অ্যাড করিনি এখনো। এবার আমরা ডিলিট লাস্ট সেটা ঠিক করব। ফাংশনের সাথে ডিলিট লাস্ট মানে একদম লাস্টের যে ভ্যালুটা সেটা সেটা ডিলিট হয়ে যাবে। ইনপুট ফিল্ডে যে একদম লাস্টে যে ভ্যালুটা থাকবে সেটা ডিলিট হয়ে যাবে। ফাংশন ডিলিট লাস্ট আমরা এই দিয়ে ব্র্যাকেট দিয়ে কমপ্লিট করলাম। display.value is equal to display.value.slice 0 - 1। 0 - 1 মানে হচ্ছে একদম শেষেরটা বাদে বাকি সবগুলো display.valueতে ভ্যালু হিসাবে অ্যাসাইন করে দাও। এরপরে আসবে ক্যালকুলেশন ফাংশনটাই হচ্ছে মেইন ফাংশন। আমি যা কিছু থাকবে আমার ডিসপ্লেতে সেটার পরে আমি যখন ক্যালকুলেশন বা ইকুয়াল টু সাইনে ক্লিক করব,
সাথে সাথে কার্সরে যখন ইকুয়াল টু সাইনে ক্লিক করা হবে সাথে সাথে সম্পূর্ণটা যে ফলাফল হবে, যোগ বিয়োগ গুণ ভাগ করার পর যে ফল হবে সেটা আমার ডিসপ্লেতে দেখাবে। এটা হচ্ছে ইকুয়াল টু ক্যালকুলেশন বা ইভ্যাল দিয়ে এটা হচ্ছে কমপ্লিট করা হবে। এটা আমি ট্রাই অ্যান্ড ক্যাচের ভেতরে রাখবো, কারণ ট্রাই অ্যান্ড ক্যাচের ভিতরে না রাখলে যদি কখনো ইরোর হয় তাহলে সেটা ইরোর হয়ে যাবে, সম্পূর্ণটাই ইরোর হয়ে যাবে। ট্রাই এবং ক্যাচ, প্রথমে ট্রাই এবং ক্যাচ। যদি ট্রাই করো, এটা ট্রাই ক্যাচ হচ্ছে ইরোর হ্যান্ডেলিংয়ের কাজ করে। ট্রাই করো ডিসপ্লে ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ইভ্যাল। ইভ্যাল হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিল্ডিং ফাংশন একটা, ইভ্যাল। এই ফাংশনের ভেতর ডিসপ্লে ডট ভ্যালু। ক্যাচ ডিসপ্লে ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ইরোর। যদি না হয়, যদি ট্রাই করো এই ব্লকের কাজটা করতে, যদি না হয় তাহলে ক্যাচ ব্লক দিয়ে কাজ করো। এতে কি হবে? এতে ইরোর তৈরি হবে না। এবার দেখা যাচ্ছে 67 × 8 যদি দিয়ে যদি আমি ডেল দিই তাহলে চলে যায় 2 দিই, গল্ট দিয়ে 156। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ক্যালকুলেটরটা। প্রজেক্টটা খুবই সহজ, সুন্দরভাবে তৈরি হয়েছে। খুবই বিচ্ছিরি ছিল প্রথমে কঙ্কালটা দেখতে, কিন্তু এখন একদম শেষ অবস্থায় আসলেই সুন্দর। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।